কবি রবীন্দ্রনাথ ঠাকুর একবার চিঠিতে নজরুলকে লিখছেন, দেখ উন্মাদ, তোর মধ্যে একটা কবি কীর্ষের মতো, কবি শেলির মতো একটা জেদ আছে। সেই জেদ, এটা সত্যি রবি ঠাকুরের মতো মানুষই বুঝতে পেরেছিলেন যে তিনি কত বড় ধরনের ব্যক্তিত্ব, যিনি হিন্দু মুসলমানের মধ্যে গালাগালিকে গলাগলিতে রূপান্তর করছে এবং করতে পারেন। এই চেতনা এবং চিন্তা ভাবনা শুধুমাত্র নজরুল ইসলামেরই থাকতে পারে। এটা আমরা বাঙালি হিসেবে গর্ববোধ অনুভব করি। ধরুন, একটা সময় কাজী নজরুল ইসলাম, তিনি যখন তার মেয়ে মারা গেছে, কয়েকদিন অসুস্থ ছিল, তখন ওনার গায়ে বসন্ত হয়েছিল ওনার মেয়ের। সেই বসন্তে তিনি সমস্ত চেষ্টা করার পরও তার মেয়েকে বাঁচাতে পারেননি। সেই না বাঁচানোর পরে তিনি যখন তাকে তার শেষ কাজ করতে হবে, ওনাদের জায়গা কিনতে হয়, সে জায়গায় কেনা এবং সমস্ত খরচ মিলিয়ে দরকার ছিল প্রায় 150 টাকার মতো। তিনি উধার ফোন করে মাত্র 37 টাকা কালেকশন করতে পারলেন এবং আরও এতগুলো টাকা প্রয়োজন, 150 টাকা। তখন তিনি প্রায় কয়েকটা লাইব্রেরিকে বললেন, তারা কেউ হেল্প করেনি। শেষমেশ একটা পত্রিকা পাবলিশার্স, তিনি বললেন যে এবছরে সারা লেখা আমাদেরকে দিতে হবে। সেই শর্তে তিনি 8 টাকাগুলো দেওয়ার কথা বললেন। তিনি তাতে রাজি হলেন এবং ভাবুন, তার কন্যা শোকে তিনি আহত। সেই কন্যার নাম ছিল বুলবুল। সেই কন্যা শোকে আহত থাকা অবস্থায় তাকে বাধ্য করা হয়েছিল ওই সময় 4টে লেখা লিখে দিতে। তিনি কিন্তু লিখে দিয়েছিলেন এই বুলবুলকে নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।